নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। দ্বিতীয় ম্যাচে ৮-০ গোলে সাউথ ইউনাইটেড এফসির দলকে হারিয়ে দিল এবং ১ নম্বর পজিশনটা ধরে রাখলো মোহনবাগান দল। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে মোহনবাগান দল ১ নম্বর পজিশনে রয়েছে। এই ম্যাচে ৮টা গোল করেছে, যার মধ্যে মানবীর সিং ৩টে গোল করে হ্যাটট্রিক করেছে, রদ্রিগেস একটা গোল, রাহুল ভেকে একটা গোল এবং একটা ওন গোল হয়েছে। তাছাড়া সুহেল আহমেদ ভাট সে কিন্তু লাস্টের দিকে নেমে ২টি গোল করে ৮টা গোল করে আজকে কিন্তু এই ম্যাচটা জিতেছে। একদম এই ম্যাচে ফেভারিট ছিল মোহনবাগান দল। তো ফেভারিট টিম হিসেবে মোহনবাগান দলের যা পারফরমেন্স, যেটা আশা করা হয়েছিল সেই পারফরমেন্সটাই করেছে। অনেক চান্সেস ক্রিয়েট করেছে, আক্রমণের ঝড় তুলেছিল, যার ফলে একটা বড় গোল মার্জিনে মোহনবাগান দল সাউথ ইউনাইটেড দলকে হারিয়েছে এবং আরও কিছু সুযোগ পেয়েছিল, যেখানে সুযোগ মিস হয়েছে। প্রথম থেকেই মোহনবাগান দল একটা আক্রমণাত্মক ফুটবল খেলেছে। কোচ প্যানোসের পরিকল্পনায় যা বোঝা যাচ্ছে এই ২ নম্বর ম্যাচটা দেখে, তাতে করে কোচ প্যানোস কিন্তু সব রকম ফুটবল খেলতেই পছন্দ করছে। আক্রমণ, ডিফেন্স সব দিকটাই ঠিকঠাক রেখে বেশিরভাগ সময় আক্রমণে যাওয়ার চেষ্টা করছে। ডিফেন্সও রক সলিড হয়েছে এবং অনেক পাস খেলছে। দৃষ্টিনন্দন ফুটবল কিন্তু আজকে উপহার দিয়েছে মোহনবাগান দল। সেই অনুযায়ী ৮-০ গোলে মোহনবাগান দল এই ম্যাচ জেতার ফলে ১ নম্বর স্থানে মোহনবাগান দল। দুরন্ত একটা ম্যাচ আমরা দেখলাম, একতরফা ম্যাচ, মানে একতরফা সাউথ ইউনাইটেড দলকে হারিয়ে দিয়েছে মোহনবাগান দল। এরপরে সিআইএসএফ দলের এগেনস্টে ম্যাচ রয়েছে, তো সেখানেও মোটামুটি একটা বড় গোল মার্জিনের ম্যাচ আমরা দেখতে পারবো। সিআইএসএফ দলকে ইস্টবেঙ্গল এফসি দল ৮ গোল দিয়েছিল, সেখানে মোহনবাগান দলও কিন্তু সাউথ ইউনাইটেড এফসি দলকে ৮ গোল দিয়ে দিল। এখনও সিআইএসএফ ম্যাচ বাকি রয়েছে, তো মোটামুটি আরও একটা বড় গোল স্কোরিং ম্যাচ আমরা দেখতে পারবো এই গ্রুপে। হয়তো ইস্টবেঙ্গল এফসি দলও সাউথ ইউনাইটেড দলকে অনেক গোল দিতে পারে, তো সেটাই দেখার রয়েছে যে কোন দলকে কটা করে গোল দিচ্ছে। যাই হোক, মোহনবাগান দলও কিন্তু একটা ভালো, মোটামুটি এই গ্রুপে একটা ভালো গোল স্কোরিং ম্যাচ উপহার দিয়েছে।